হ্যালো, মাই নেম ইজ মৌমিতা ভৌমিক। এই সিরিজে আমি আলোচনা করতেছিলাম ফার্স্ট এড থেকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্যাথোলজি পার্টের অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি নিয়ে। আচ্ছা, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি ইনএবিলিটি অফ অ্যাড্রিনাল গ্ল্যান্ড টু জেনারেট এনাফ গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড মিনারেলকর্টিকয়েড ফর দ্য বডি নিড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা জানি কি গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড অ্যান্ড সেক্স হরমোন সিক্রেট করে। যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনেবল হবে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েডস মেইনলি সিক্রেট করতে, বডির নিড পূরণ করতে, তখন তাকে বলা হয় অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। ওকে, ক্যান বি একিউট অর ক্রনিক? অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি কি একিউট হতে পারে, ক্রনিক হতে পারে। সিমটম ইনক্লুড কি উইকনেস, ফেটিক, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন কেন হবে? কারণ আমরা জানি কোর্টিসল যখন ডিক্রিজ হবে তখন কি হবে, স্লাইড ডাউন রেগুলেশন অফ দ্য আলফা 1 রিসেপ্টর। আলফা 1 রিসেপ্টরের ডাউন রেগুলেশন হওয়ার কারণে কি হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হবে না, কিংবা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন হবে। ওকে, দেন মাসেল এক হবে। দেন মাসেল এক কেন হবে? মাসেল এক হবে হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে। যখন হাইপার ক্যালসিয়ামিয়া হয় জানি আমরা কি মাসেল স্পাজম করে মাসেল এক হয়। ওকে, দেন ওয়েট লস হবে, দেন জিআইটি ডিস্টারবেন্স হবে, সুগার অর সল্ট ক্রেভিং হবে। ওকে, দেন ট্রিটমেন্ট করবো কি, যেহেতু এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড সিক্রেট করতে পারতেছে না গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড, তাহলে কি যদি আমরা গ্লুকোকর্টিকয়েড আর মিনারেলকর্টিকয়েড রিপ্লেসমেন্ট করি তাহলে কি হবে, অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি ট্রিটমেন্ট করতে পারবো। আচ্ছা, দেন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি 3 টাইপ। এটা হলো প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। ওকে, প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি কখন বলবো? প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি বলবো যখন অ্যাড্রিনাল গ্ল্যান্ডে সমস্যা হবে, তখন বলো প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। দেন সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি কখন বলবো? যখন পিটুইটারি গ্ল্যান্ডে সমস্যা হবে, তখন বলবো সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, যার কারণে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেট হবে না। আর টারশিয়ারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি কখন বলবো? যখন হাইপোথ্যালামাসে কোনো সমস্যা হবে, যার কারণে কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইফেক্ট করবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড কি করতে পারবে না, অ্যাড্রিনাল হরমোন সিক্রেট করতে পারবে না। ওকে, তখন বলবো টারশিয়ারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। দেন প্রাইমারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিতে কি হচ্ছে, ডিক্রিজ গ্ল্যান্ড ফাংশন, যার কারণে কি হবে, ডিক্রিজ কর্টিসল অ্যান্ড অ্যালডোস্টেরন, তার কারণে কি হবে, হাইপোটেনশন হবে। আমরা জানি কি অ্যালডোস্টেরন সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন করে, ব্লাড ভলিউম ইনক্রিজ করে, দেন ব্লাড প্রেশার ইনক্রিজ করে। যেহেতু অ্যালডোস্টেরনই ডিক্রিজ হচ্ছে তার জন্য কি হবে, হাইপোটেনশন হবে। ওকে, দেন হচ্ছে হাইপোনেট্রেমিক ভলিউম কন্ট্রাকশনের কারণে কি হবে, হাইপোটেনশন হবে। ওকে, দেন হাইপার ক্যালেমিয়া হবে। হাইপার ক্যালেমিয়া হওয়ার কারণে কি হবে, কার্ডিয়াক এরিথমিয়া হবে। অ্যান্ড মেটাবলিক এসিডোসিস হবে। স্কিন অর মিউকোসাল হাইপার পিগমেন্টেশন হবে। কেন স্কিন অর মিউকোসাল হাইপার পিগমেন্টেশন হবে? কারণ increase melanin synthesis due to increase melanocyte stimulating hormone, a byproduct of the pro-opio-melanocortin cleavage। দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম যে pro-opio-melanocortin কি সিক্রেট করে, ব্যায়াম সিক্রেট করে। ব্যায়াম মানে কি, বিটা এন্ডোরফিন অ্যান্ড melanocyte stimulating hormone অ্যান্ড কি ব্যায়াম এসিটিএস। ওকে, যেহেতু এখানে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন সিক্রেশন ইনক্রিজ হচ্ছে তাহলে কি হয়, হাইপার পিগমেন্টেশন হবে। দেন প্রাইমারি পিগমেন্টস দ্য স্কিন অর মিউকোসা, মানে প্রাইমারিলি পিগমেন্ট হবে কি স্কিন অর মিউকোসা। ওকে, দেন এডিসন ডিজিজ, ক্রনিক ফার্স্ট ডিগ্রি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সিতে কি হয়, এডিসন ডিজিজ হয়। আচ্ছা, কেন হয়? কজড বাই দ্য অ্যাড্রিনাল অ্যাট্রোফি অর ডিস্ট্রাকশন, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের অ্যাট্রোফি অর ডিস্ট্রাকশনের কারণে কি হবে, এডিসন ডিজিজ হবে। মোস্ট কমনলি ডিউ টু অটোইমিউন অ্যাড্রেনালাইটিস ইন কেস অফ দ্য হাই ইনকাম কান্ট্রিজ সাচ এস ইউএস, ইউকে, এগুলোতে। অ্যান্ড অর টিবি কজ হলো লো ইনকাম কান্ট্রিজ। ওকে, দেন আমরা ট্রিটমেন্ট করবো কিভাবে? ট্রিটমেন্ট করব ক্যালসিয়াম গ্লুকোনেটের মাধ্যমে। ওকে, ক্যালসিয়াম গ্লুকোনেটের মাধ্যমে ট্রিটমেন্ট করব। মেনলি ক্যালসিয়াম গ্লুকোনেট কি করে, কার্ডিয়াক এরিথমিয়াকে কি করে, প্রিভেন্ট করে। ওকে, দেন সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, ডিক্রিজ পিটুইটারি এসিডেজ সিক্রিয়েশন, তার কারণে কি হবে, সেকেন্ডারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি অর ডিক্রিজ হাইপোথ্যালামিক কোর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন কজেস টারশিয়ারি অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। ওকে, নো হাইপার ক্যালেমিয়া হবে না। কেন? কারণ কি, অ্যালডোস্টেরন সিনথেসিস প্রিজার্ভ থাকবে ডিউ টু ফাংশনিং অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেহেতু আমাদের ফাংশনিং হচ্ছে, শুধু এখানে সমস্যা হচ্ছে কাকে, পিটুইটারিতে সমস্যা হচ্ছে আর হাইপোথ্যালামাসের সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাড্রিনাল গ্ল্যান্ড কি ফাংশনিং হচ্ছে, যার কারণে কি হবে, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন সিক্রেট হবে। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন সিক্রেশন রেগুলেট করে এনজিটিসিন 2, মানে এখানে কোনো এসিটিএস এর ভূমিকা নেই। লাইক কোর্টিসল অ্যান্ড সেক্স হরমোন, ওগুলোকে কি সিনথেসিস করতে সাহায্য করে কে, কি করে সাহায্য, এসিটিএস সিনথেসিস করতে সাহায্য করে, রেগুলেশন করতে সাহায্য করে, কিন্তু অ্যালডোস্টেরন রেগুলেশন করতে সাহায্য করে অ্যানজিওটেনসিন 2। তাই কি হবে, অ্যালডোস্টেরন সিক্রেশন নর্মাল থাকবে। অ্যালডোস্টেরন আমাদের কি করে, পটাশিয়াম দেহের বাইরে বের করে দেয়, মানে বডি থেকে এক্সক্রিট করে, তার কারণে কি হবে, হাইপার ক্যালেমিয়া হবে না। আচ্ছা, তার জন্য বলছে নো হাইপার ক্যালেমিয়া। ওকে,
ইনটেক থাকবে হ্রাসপাত হয়। নো হাইপার পিগমেন্টেশনও হবে না একই কারণে। ওকে, দেন হলো সেকেন্ড ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ডিউ টু পিটুইটারি প্যাথোলজিস। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডে কোনো সমস্যা হলে সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে। ওকে, এখানে সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কি থাকবে, নর্মাল থাকবে অ্যালডোস্টেরন। ওকে, দেন হলো থার্ড ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি ইজ মোস্ট কমনলি ডিউ টু অ্যাব্রাপ্ট সিজেশন অফ দ্য ক্রনিক গ্লুকোকর্টিকয়েড থেরাপি। যদি আমরা অ্যাব্রাপ্টলি সিজেশন করি ক্রনিক গ্লুকোকর্টিকয়েড থেরাপি, তাহলে কি হবে, আমাদের হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাড্রেনাল সাপ্রেশন হবে, যার কারণে কি হবে, থার্ড ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে। আচ্ছা, টারশিয়ারি ফর্ম অফ ট্রিটমেন্ট। ওকে, ট্যাপিং দ্য ডোজ করে আমরা কি করতে পারি, প্রিভেন্ট করতে পারি থার্ড ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। ট্যাপিং ডোজ মানে কি, মানে হলো গ্রেজুয়াল রিডাকশন অফ দ্য ডোজ। গ্রেজুয়ালি রিডাকশন করে ডোজের আমরা কি থার্ড ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি প্রিভেন্ট করতে পারি। ওকে, acute adrenal insufficiency, also called the adrenal crisis or erythonian, often precipitated by acute stressor that increase the glucocorticoid requirement in patient with the pre-existing adrenal insufficiency, glucocorticoid therapy। adrenal insufficiency মানে কি এখানে বোঝাচ্ছে হলো যে যখন আমাদের কি হবে, acute stress হবে, তখন কি গ্লুকোকর্টিকয়েড রিকোয়ারমেন্ট ইনক্রিজ হবে। কাদের ক্ষেত্রে ইনক্রিজ হবে, যারা প্রি এক্সিস্টিং অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্ট পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে যখন ইনক্রিজ হবে, তখন এটাকে বলা হয় অ্যাড্রেনাল ক্রাইসিস বলা হয়। তখন অ্যাড্রেনাল ক্রাইসিস আমরা কখন বলবো, আমরা তখন বলবো যখন কি একজন পার্সন অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে আসে। তো আমরা অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে থাকা পার্সনকে আমাদের কি সাধারণত আমরা জানি যে গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড মিনারেলকর্টিকয়েড ট্রিটমেন্ট দেওয়া লাগবে, সেটা জানি। কিন্তু যখন একটা পার্সন আমরা জানি স্ট্রেসে থাকে, স্ট্রেসে আমাদের কি প্রচুর পরিমাণে গ্লুকোকর্টিকয়েড সিক্রেট হয়, মানে ল্যাপ্রোজেনিক হরমোন সিক্রেট হয়, তখন কি প্রচুর পরিমাণ গ্লুকোকর্টিকয়েড আমাদের লাগবে। যেহেতু বডিতে অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, তার জন্য কি কর্টিসল সিক্রেট হবে না পর্যাপ্ত পরিমাণ, তারপরে কি স্ট্রেসের সময় সিক্রেট হবে না। তো এই স্ট্রেস হরমোনগুলোর কাজ মেনটেন করার জন্য বা স্ট্রেস হরমোন সিক্রেট করার জন্য আমার কি প্রচুর পরিমাণ গ্লুকোকর্টিকয়েড রিকোয়ারমেন্ট হবে। এই জন্য বলছে যে অ্যাড্রেনাল ক্রাইসিস মানে কি, সাধারণ সময় যতটুকু লাগতো তার চেয়ে বেশি লাগবে স্ট্রেসে। ওকে, দেন কি মে প্রেজেন্ট উইথ দ্য acute abdominal pain, nausea, vomiting, alter mental status, shock. ওকে, ওয়াটারহাউস ফ্রিডেরিসন সিনড্রোম। এটা কি bilateral adrenal hemorrhage in the setting of the sepsis। ওয়াটারহাউস ফ্রিডেরিসন সিনড্রোম কখন বলবো, যখন সেপসিসের কারণে আমাদেরকে বাইলেটারাল অ্যাড্রেনাল হ্যামারেজ হচ্ছে। সেপসিস কেন হয়, সেপসিস হয় ইনফ্লুয়েন্স অফ সেপ্টিসেমিয়ার কারণে কি হয়, সেপসিস হয়। আর এক্সেসিভ অ্যাড্রেনাল হ্যামারেজ এখানে কেন হচ্ছে, কারণ হচ্ছে নায়াগ্রা মেনিনজাইটিসের কারণে হচ্ছে। নায়াগ্রা মেনিনজাইটিস কেন হচ্ছে, গ্রাম নেগেটিভ ডিপ্লোককাইয়ের কারণে হচ্ছে। ওকে, দেন এখানে সাইন সিমটম আমরা পাবো কি, ইরেগুলার সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ফিভার, লিথার্জি, প্রলং ফেটিগ। ওকে, এখন এই শকটা আমার পড়তে হবে যে কিভাবে আমরা বুঝবো যে এটা ফার্স্ট ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি নাকি সেকেন্ড ডিগ্রি নাকি থার্ড ডিগ্রি। তাহলে আমরা কি করতে হবে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বোঝার জন্য আমরা কি করতে হবে, চেক করতে হবে আর্লি মর্নিং কর্টিসল অর এসিটিএস স্টিমুলেশন। যদি ডিক্রিজ হয় আর্লি মর্নিং কর্টিসল or decrease peak cortisol on the stimulation test, তাহলে কি করতে হবে, আমরা মেজার করতে হবে সেরাম এসিটিএস মেজার করার মাধ্যমে যদি আমি দেখি যে এসিটিএস ইনক্রিজ হচ্ছে, সিক্রেশন এসিটিএস ইনক্রিজ, কি বুঝবো, ফার্স্ট ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। যদি এসিটিএস সিক্রেশন ডিক্রিজ হচ্ছে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি নর্মাল থাকতেছে, তখন আমরা বলবো সেকেন্ড ডিগ্রি ও থার্ড ডিগ্রি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। ওকে, দেন নেলসন সিনড্রোম অকার হয় যখন বায়োলেটারাল অ্যাড্রেনাক্টমি আমরা করব, তখন কি হবে, নেলসন সিনড্রোম হবে। এখানে কি হবে, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে, যার কারণে কি হবে, কোর্টিসল ইনহিবিটর ইফেক্ট দিতে পারবে না হাইপোথ্যালামাসকে, যার কারণে কি হবে, কোর্টিকোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেট হবে হাইপোথ্যালামাস থেকে, যার কারণে কি হবে, পিটুইটারির উপর স্টিমুলেট করবে অতিরিক্ত পরিমাণ, যার কারণে পিটুইটারি হাইপারপ্লেসিয়া হবে অ্যান্ড ব্যাম সিক্রেশন হবে। ব্যাম সিক্রেশন হলে কি হবে, ব্যাম মানে বিটা এন্ডোরফিন, এসিটিএস অ্যান্ড মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তাহলে প্রেশার সিমটম হবে, প্রেশার সিমটমে কি হয়, আর্লি মর্নিং হেডেক হবে, ভমিটিং হবে, দেন হাইপার পিগমেন্টেশন হবে। মেইন হাইপার পিগমেন্টেশন কোথায় হবে, গামে হবে আর প্লামার রিজে হবে। ওকে, দেন আমরা জানি কি হাইপার পিগমেন্টেশন প্লাস বালপিটি প্লেগ আন্ডার দ্য স্কিন ফোল্ড ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়, মানে হাইপার পিগমেন্টেশন অ্যান্ড বালপিটি প্লেগ হয় আন্ডার দ্য স্কিন ফোল্ড সাচ এস নেক, গ্লুটিয়াল অর এক্সিয়াল ফোল্ড। কেন হয়, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়। ওকে, এগুলো বলার কারণ এগুলো স্টেপ 1 এর বিভিন্ন কোশ্চেনে আসছে, ওইখান থেকে কোশ্চেন সলভ করার সময় আমি এগুলো ইম্পর্টেন্ট ভাবছি, তার জন্য এখানে লিখে রাখছিলাম। ওকে, দেন এখান থেকে এই পেজ থেকে কোন কোনগুলো স্টেপ 1 এর জন্য ইম্পর্টেন্ট,
মূলত এই টোটালি পুরো পেজটাই ইম্পর্টেন্ট, তারপরও বলে দিচ্ছি। ওয়াটার হাউস ফিল্টারেশন সিনড্রোম, এটা মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ 1 এর জন্য। দেন অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি ইম্পর্টেন্ট, এটা সিমটমটা। দেন এডিসন ডিজিজ কেন, মানে কোন দেশে কেন হয়, মানে লো হাই ইনকাম কান্ট্রিতে কেন হয় আর লো ইনকাম কান্ট্রিতে কেন হয়। ওকে, থ্যাংক ইউ।